ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি তোমাদের রেফ্রিজারেশন রিলেটেড যে ভিডিও সিরিজটা অলরেডি করছি তার আজকে তৃতীয় ভিডিও। তো আমরা আজকে একটি নতুন ম্যাথ নিয়ে আসবো, যে ম্যাথটি বেসিক্যালি এই ম্যাথটি সলভ করলে অনেকটা মানে তোমাদের ভিসিআরএস এর যে মেন ম্যাথ বা মেন যে যেগুলো দেয় পরীক্ষায়, ঠিক আছে, সেমিস্টারে বলো বা গেট এক্সামে বলো, এই রিলেটেড, এই যে প্যাটার্ন রিলেটেড এই ম্যাথটা কিন্তু প্রচুরবার দিয়েছে। তো এই প্যাটার্নটা তোমরা একটু ফলো করবে। যে ম্যাথটা আমি দেখাচ্ছি, এই ম্যাথটা দেখো, তোমাদের এতক্ষণে স্ক্রিনে এসে যাবে। হ্যাঁ, তো স্ক্রিনে তোমরা ম্যাথটা দেখো, আমি ম্যাথটা কি আছে সেটা একবার রিড করে নিচ্ছি। তো এই ম্যাথটা ভালো করে রিড করো, এটার কিন্তু সলিউশন আমরা দেখব, ঠিক আছে। তো দেখো বলা আছে এই হিট পাম্প, এখানে কিন্তু রেফ্রিজারেশন বা রেফ্রিজারেটর দেওয়া নেই, এখানে বলা আছে হিট পাম্প। তো রেফ্রিজারেটরের যেই জায়গাটা আমার দরকার সেই জায়গাটা নেবো, আর যে জায়গাটা হিট পাম্পে দেওয়া সেটা নেবো। তো এখানে হিট পাম্প আছে, হিট পাম্প নিয়ে আমরা কাজ করব। তো এই হিট পাম্প উইথ রেফ্রিজারেন্ট R22 is used for space heating between the temperature limits of -20 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 25 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে দুটো টেম্পারেচার লিমিট আছে, একটা কম আছে একটা বেশি আছে। কমটা আছে 20 ডিগ্রি আর বেশিটা হচ্ছে 25 ডিগ্রি। এবং বলা আছে দ্য হিট রিকোয়ার্ড ইজ 200 মেগাজুল পার আওয়ার। তার মানে এখানে যে হিট রিকোয়ার্ডটা যেটা আছে দ্যাট ইজ আমার রেফ্রিজারেশন না, এখানে এখানে আমার হিট যেটা বেরোবে, যেটা হিটটা দরকার, যেটা ইজ Q+W বেসিক্যালি এখানে দেওয়া রয়েছে, দ্যাট ইজ 200। অ্যান্ড দেওয়া আছে অ্যাজিউম স্পেসিফিক হিট অফ ভেপার অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জ অ্যাজ 0.98 কিলোজুল/কেজি কেলভিন। এটা স্পেসিফিক হিট, যেটা সিপি ভ্যালুটা থাকে, কনস্ট্যান্ট হিট অ্যাট সরি স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এই ভ্যালুটা দেওয়া আছে 0.98। ওকে, নেক্সট হচ্ছে আদার রিলেটিভ প্রপার্টিজ আর গিভেন বিলো। নিচে একটা টেবিল তোমরা দেখতে পাচ্ছ, সেই টেবিলের মধ্যে বাকি আদার প্রপার্টিজ দেওয়া রয়েছে। দ্য এনথ্যালপি অফ দ্য রেফ্রিজারেন্ট অ্যাট আইসেন্ট্রপিক কম্প্রেসার ডিসচার্জ ইজ বের করতে বলেছে। মানে এনথ্যালপি যেটা রয়েছে কম্প্রেসারের ডিসচার্জের সময়। ওকে, তো কম্প্রেসারের ডিসচার্জের সময় মানে হচ্ছে যখন কম্প্রেসার 1 থেকে 2-তে কাজ করেছে, 1-এ ইন সাকশন হয়েছে আর 2-তে ডিসচার্জ হয়েছে, 2 নম্বর পয়েন্টের এনথ্যালপি বার করতে চেয়েছে। তো H2 এখানে কিন্তু আমাদের চেয়েছে। তো গ্রাফ নয়, তোমাদের যে টেবিলটা দেওয়া রয়েছে, টেবিলটা ভালো করে লক্ষ্য করো। টেবিলটাতে প্রথমে রয়েছে স্যাচুরেশন টেম্পারেচার, দ্যাট ইজ টি স্যাচুরেশন ভ্যালু দেওয়া রয়েছে দুটো, একটা -20 আর একটা হচ্ছে 25। তো -20 রিলেটেড যে প্যারামিটার্সগুলো রয়েছে বাকি, যেগুলো প্রেশার, স্পেসিফিক এনথ্যালপি অ্যান্ড স্পেসিফিক এন্ট্রপি, সব ভ্যালু কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা এই রিলেটেড এবার আমরা কাজটা স্টার্ট করব। তো আমাদের এখানে বেসিক্যালি আইডিয়া হচ্ছে বের করতে হবে H2। তো H2 বের করতে গেলে আমাদের কি কি লাগবে? আমাদের যে বেসিক্যালি লাগবে হচ্ছে এনট্রপির ভ্যালুয়েশন। কেন এখানে এনট্রপি দেওয়া আছে টেবিলের মধ্যে, এবং আমাকে দুটো এনট্রপিকে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। আর এনট্রপি ব্যালেন্স করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এনথ্যালপি। এর যে কন্ডিশন, গ্যাসের যে কন্ডিশন, এই কন্ডিশন কিন্তু H2 এবং H2 ড্যাশ। তো H2-র ক্ষেত্রে সুপার হিটেড এবং H2 ড্যাশের ক্ষেত্রে কিন্তু ড্রাই। তো এই দুটো নিয়ে আমাদের কিছু ক্যালকুলেশন দেখতে হবে। আর এই ম্যাথটা নিয়ে আমাদের সেই আগের যে আমরা যে অলরেডি গ্রাফ ড্রয়িং করেছিলাম, সেই গ্রাফটাকে আমাদের ড্রয়িং করলে এটা আরও বুঝতে সুবিধা হবে। তো সিমিলার গ্রাফই করবে, ঠিক আছে, সেম গ্রাফ T&S। ভেপার ডোমটা এঁকে নেবে। ওয়ান, টু, 2-3-4। তো সিমিলার গ্রাফই আমি আঁকলাম, ঠিক আছে। এটা একটু শর্ট করে এঁকেছি তাড়াতাড়ি করে। এবার 1 নম্বর পয়েন্ট, এবং এখানে টেম্পারেচারটা তোমরা দেখে নাও। টেম্পারেচারটা যেটা দেওয়া আছে -20 ডিগ্রি সেন্টিগ্রেড। -20 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ দ্য লোয়েস্ট টেম্পারেচার অফ দিস। আর একটা কি বলা আছে, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট টেম্পারেচার। মানে দুটো যে টেম্পারেচার লিমিটের মধ্যে কাজ করে, এই টেম্পারেচারটা হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এটা ম্যাক্সিমাম ড্রাই টেম্পারেচার, যেটা ড্রাই পয়েন্টের টেম্পারেচার সেটা। এটা কিন্তু সুপারহিটেডটা টেম্পারেচার কিন্তু আমাকে দেয়নি। ওকে, সুপারহিটেড টেম্পারেচার কিন্তু আমাকে
দেওয়া নেই, তো সুপারহিটেড টেম্পারেচার আমাকে বের করে আনতে হবে। যেই আমি সুপারহিটেড টেম্পারেচার বের করে আনবো, তারপরে আমার কিন্তু এখানে H2 এর যে ভ্যালুয়েশন, যেটা এর যে H2 আমাকে বের করতে হবে, H2 তা পাবো। তো H2 পেতে গেলে H2 এর যে ফর্মুলা, সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলে তখন আসবে। এবার H2 ফর্মুলার ভেতরে T2 ঢুকে আছে, মানে টি সুপারহিটেড। ওকে, তো সেটা ঢুকে, ওটাকে বার করতে হবে। এটা বার করার প্রক্রিয়া কি? প্রক্রিয়া হচ্ছে S1 এবং S2 কে আগে ব্যালেন্স করাতে হবে, কারণ যে দুটো একই লাইনে আছে। তো S1 এর যা ভ্যালু হবে S2 এর সেম ভ্যালু হবে, যেহেতু আইসেন্ট্রপিক। সো S1 এর ফর্মুলা কি? এবার ফর্মুলা থেকে মেইন ব্যাপার হচ্ছে আমাদের টেবিল দেওয়া রয়েছে, দেখো টেবিলটা দেখো। সেই টেবিলের মধ্যে S1 ড্রাই পজিশনে রয়েছে, দ্যাট ইজ -20°C ড্রাই। তো ভি আমাদের এখানে এসজিটা বের করতে হবে। তো এসজি দেখো ভ্যালুয়েশন কত আছে, টেবিলটা দেখো, টেবিল দেখলে বুঝতে পারবে। এখানে এসজি এর যে ভ্যালুয়েশন যেটা রয়েছে আমি দেখতে পাচ্ছি, এর ভ্যালুয়েশন আছে 1.7841। ঠিক আছে, এখানে আমি S1 করে দিচ্ছি, S1 = S2 হবে। তো এর ভ্যালু কত আছে? এর ভ্যালু গিভেন আছে, টেবিলটা ভালো করে দেখো, লক্ষ্য করো। 1.7841 ডান দিকে আছে, 1.7841। এই টেবিল থেকে তোমাকে কালেক্ট করতে হবে ডেটাটা। এটা কিলো জুল পার কেজি কেলভিন। তো এনট্রপির বেলা শুধু কেজি কেলভিনটা এক্সট্রা থাকে, ওটা অ্যাড করে নেবে। আর এনথালপি যখনই হবে জাস্ট কেলভিনটা হটিয়ে দেবে, কিলো জুল পার কেজি। ওকে, নাও এবার আমাকে S2 এর ফর্মুলাটা কি? S1 তো ঠিক আছে, ড্রাই আছে, ওকে, দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড, বাট S2 তো সুপারহিটেড জোনে আছে। তো সুপারহিটেড জোনের ফর্মুলাটা কি আছে? S2 ড্যাশ প্লাস সিপি, ওকে, সিপি ln T2 বাই, এটা কত আছে? T2 ড্যাশ, আচ্ছা T2 ড্যাশ করে দিচ্ছি, না এখানটা, হ্যাঁ এটা T2 থাকছে, আর এটা T2 ড্যাশ থাকবে। এটা হচ্ছে T2, মানে যেটা হাইয়েস্ট টেম্পারেচার, দ্যাট ইজ T2। তো T2 বাই T2 ড্যাশ, এইটা নিচেরটা, তার কমেরটা। তো S2 এর ভ্যালু কত বাবা? S2 এর ভ্যালু হচ্ছে 1.7841। তো এইটা আমরা এখানে S2 পুট করতে পারবো না, S2 ড্যাশ লাগবে। তো S2 ড্যাশ মানে কি আছে দেখো, S2 ড্যাশ কোথায় আছে? এবার S2 ড্যাশ হচ্ছে গিয়ে আপার টেম্পারেচারে আছে, দ্যাট ইজ 25°C। এবার 25°C টেবিলটার মধ্যে দেখো ওর এসজি ভ্যালু কত আছে। এসজি ভ্যালু 25°C এসজি ভ্যালু দেওয়া রয়েছে দেখো 1.7183। তাহলে আমরা S2 যেটা S2 ড্যাশ এর ভ্যালু কত পাচ্ছি অ্যাকর্ডিং টু দ্য টেবিলের দিকে তাকাবে, টেবিলের দিকে তাকিয়ে দেখো এর ভ্যালু আমরা পাচ্ছি 7183 কিলো জুল পার কেজি কেলভিন, এই ভ্যালুটা পাচ্ছি। তো এই ভ্যালুটা পুট করবে এখানে। সিপির ভ্যালু অলরেডি গিভেন, সিপির ভ্যালু কত দেওয়া আছে? 0.98 দেওয়া রয়েছে। T2 বেরোবে, আর T2 ড্যাশ কত? T2 ড্যাশ হচ্ছে আমাদের 25° যে টেম্পারেচারটা ছিল, এই টেম্পারেচারটা যেহেতু ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল, তো ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা কিসে আনবো? কেলভিনে, কারণ এই যা ক্যালকুলেশন হয় আমাদের কেলভিনে ক্যালকুলেশন হয় টেম্পারেচারের। তো আমরা কি করব, এটাকে কেলভিনে আনবো। 25কে 273 দিয়ে অ্যাড করালে, এই 25 প্লাস 273 যদি অ্যাড করাও, করালে কত হচ্ছে? করালে হচ্ছে 298 কেলভিন। তো এই 298 কেলভিন কিন্তু এর টেম্পারেচার, মানে T2 ড্যাশের টেম্পারেচার, নট T2 এর টেম্পারেচার। T2 টেম্পারেচার বের করতে হবে। তো আমরা এবারে ভ্যালুগুলো পুট করে এখানে বসাচ্ছি। তো S2 দেখো, S2 = 1.7183 প্লাস 0.98 ln, এখানে হচ্ছে T2 বাই T2 ড্যাশ, T2 ড্যাশ হচ্ছে 298। ব্যাস,
এইখান থেকে কিন্তু তোমাদের ক্যালকুলেশন করতে হবে, এটাকে ইকুয়েট করতে হবে S2 এর সাথে। S2 এর ভ্যালু হচ্ছে এটা 1.7841। তো নেক্সট লাইনে S2 এর জায়গায় তোমরা কি লিখে দেবে, S2 এর ভ্যালুটা লিখবে। S2 এর ভ্যালু হচ্ছে 1.7841। এটা থেকে এটাকে বিয়োগ করবে, এটা রয়েছে এটা দিয়ে ভাগ করাবে। এলএনটা মানে হচ্ছে লগ বেস ই, তাহলে এলএন T2 বাই 298 যেটা আছে, তার মানে ln T2 মাইনাস ln 298। এভাবে যেহেতু ভাগ আছে তার মানে তোমরা বিয়োগ করে নেবে, ঠিক আছে। মানে এটা বিয়োগ এটা করবে এবং এটাকে ডিভাইডেড বাই করে নেবে। করলে তোমার এই পাশটা যেমন এরকম আসে 1.7841 মাইনাস 1.7183 ডিভাইডেড বাই 0.98 ইজ ইকুয়াল টু ln, এটা T2 বাই আছে, এটা দেখো দেখা যাচ্ছে T2 বাই 298। তো এটা মানে হচ্ছে ln T2 মাইনাস ln 298। এটা তোমরা সিধা ক্যালকুলেটারে ফেলবে, ক্যালকুলেটারে ফেললে এইটার ভ্যালু তোমরা পেয়ে যাবে দিস ln 298। এই ভ্যালুটা যেহেতু মাইনাসে আছে এ পাশে গেলে এটা প্লাস হয়ে যাবে, ওকে, প্লাস হয়ে যাবে। যে এটা প্লাস হয়ে যাবে এটা একটা ভ্যালুয়েশন তোমার চলে আসবে, ওকে। তো ln মানে আমি তোমাদের কি বলেছিলাম, ln মানে তোমাকে বলেছিলাম যে এটা লগ বেস ই, ওকে। তো লগ বেস ই মানে হচ্ছে ln। তো আমি নেক্সট লাইনটা আমি এখানটা দেখিয়ে দিচ্ছি। এর একটা ভ্যালুয়েশন আসবে, যাই ভ্যালু আসুক না কেন, ঠিক আছে। এই একটা ভ্যালু আসবে তোমার ই টু দি পাওয়ার, নেক্সটে তোমার একটা কাজ করি 1.7841 মাইনাস 1.7183 ডিভাইডেড বাই 0.98। এর যা ভ্যালু আসবে, সাপোজ এটা ভ্যালু আসবে ই টু দি পাওয়ার এই ভ্যালুটা তোমরা, আচ্ছা এর সাথে এটা অ্যাড ছিল, অ্যাড করিনি আমি, অ্যাড হচ্ছে ln 298, এটা অ্যাড হবে, ঠিক আছে। এইটা ইজিক্যাল টু কি ছিল, ln T2, ln T2। এবার ln T2 মানে হচ্ছে log e বেস T2। তাহলে T2 এর ভ্যালু কি হবে, T2 এর ভ্যালু হবে e টু দি পাওয়ার এই টোটালটা, এই টোটালটা তোমার আগে ক্যালকুলেশনে ক্যালকুলেট করে নেবে, করার পর ই টু দি পাওয়ার টোটাল দিয়ে আবার ক্যালকুলেটারে এন্ট্রি করবে, করলে এই T2 এর ভ্যালু আসবে। তো T2 এর ভ্যালু কত আসবে আমি ডাইরেক্টলি এটা আর ক্যালকুলেশন করছি না, তোমরা অলরেডি ক্যালকুলেশন জানো। তো বাড়িতে ক্যালকুলেশনটা ট্রাই করো এবং ক্যালকুলেশন করে আমাকে পরে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কত আসলো। তো আমাদের এখানে আসছে T2 এর ভ্যালু হচ্ছে 318.69, 318.69 এই কেলভিন, এই ভ্যালুটা আসবে। এটা হচ্ছে T2 এর ভ্যালু, এটা কিন্তু কেলভিনে এসছে, কেলভিনে, মাইন্ড ইট, এটা ডিগ্রি সেন্টিগ্রেডে না। তো ডিগ্রি সেন্টিগ্রেড আনতে গেলে এখান থেকে -273 করতে হবে, তবে গিয়ে ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে, ওকে। তো T2 বেরিয়ে গেল, T2 আমার বেরিয়ে গেল। এবার যে T2 বেরিয়ে গেল, T2 বেরিয়ে যাওয়া মানে হচ্ছে আমার এখানে H2 এর রাস্তা খুলে গেল। তো H2 মানে সুপারহিটেড এনথালপি। এবার এই সুপারহিটেড এনথালপির ভ্যালু কি, H2 এর ফর্মুলা কি, তো H2 এর ফর্মুলা হচ্ছে H2 ইজ ইকাল টু H2 ড্যাশ প্লাস সিপি দেবে, সিপি ভ্যালু ইন্টু T2 মাইনাস T2 ড্যাশ, T2 মাইনাস T2 ড্যাশ, T2 ড্যাশটা অলরেডি জানো, আর T2 তো পেয়ে গেলেই, এটা করলেই আমি H2 এর ভ্যালু কিন্তু পেয়ে যাব। এবার তাহলে H2 এর ফর্মুলাটা আমি এই পাশেই লিখে দিচ্ছি একবার। তো H2 ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, H2 ফর্মুলা হচ্ছে H2 ড্যাশ প্লাস সিপি ইন্টু T2 মাইনাস T2 ড্যাশ, ওকে। এই ফর্মুলাটা, জাস্ট এই ফর্মুলাটা পুট করবে ফর সুপারহিটেড স্টিম। বেসিক্যালি আমাদের ভিসিআরএস এর সব বেসিক্যালি আফটার কম্প্রেশন সুপারহিটেডই হয়। আদার কন্ডিশনসও আছে যেক্ষেত্রে আমরা দেখতে পারি সেটা ড্রাই হতে পারে বা লিকুইড জোনও থাকতে পারে, ভেপার জোনও থাকতে পারে, সেক্ষেত্রে সেগুলো আলাদা কোয়েশ্চেন। বাট মেজরিটি কোয়েশ্চেন কিন্তু আমাদের সুপারহিটেড জোনেই থাকে, কারণ এটাতে থাকলে দেখা যায় যে এফিসিয়েন্সিটা হাইয়েস্ট থাকে, মানে মানে এফিসিয়েন্সি না সরি, এখানে সিওপিটা হাইয়েস্ট থাকে, সেক্ষেত্রে এটাই আমরা করি। তো H2 ড্যাশের ভ্যালু কত, H2 ড্যাশের ভ্যালু তোমরা কিন্তু তোমাদের যে টেবিলটা দেওয়া রয়েছে,
টেবিলটার মধ্যে দেখতে পারো H2 ড্যাশ মানে 25 ডিগ্রি লাইন। তো 25 ডিগ্রি লাইনে HG বেসিক্যালি 25 ডিগ্রি সেন্টিগ্রেডের লাইনে HG এর ভ্যালু দেখো কত আছে। HG এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে 413.03। তো 413.02, সরি 413, তো এটার ভ্যালু আছে 413.02 প্লাস সিপির ভ্যালু 0.98, আর T2 কত, T2 ভ্যালু তো এই তো পেলে 318.69। তো 318.69 মাইনাস 318.69 মাইনাস তোমার T2 ড্যাশ, T2 ড্যাশ কোথায় গেল, T2 ড্যাশের ভ্যালু এই যে 298, এই 298 ওখানে বসিয়ে দেবে। তো 298 ব্যাস, এইটা ক্যালকুলেশন করো, এটার ক্যালকুলেশন করলেই এই H2 আমার এখান থেকে বেরিয়ে আসবে। তো H2 ভ্যালু আমি লিখে দিচ্ছি রেড পেনে। H2 ভ্যালু এসছে 433.26। তো H2 এর ভ্যালু 433.26 কিলো জুল পার কেজি। তো এইটা হচ্ছে আলটিমেট অ্যান্সার। তো অঙ্কটা দেখলে অঙ্কটার মধ্যে দুটো স্টেপ রয়েছে। একটা হচ্ছে আমরা ফার্স্টে এনট্রপিকে ব্যালেন্স করাবো S1 এর সাথে S2 কে, দেন ব্যালেন্স করি এর ভ্যালু থেকে আমরা T2 এর ভ্যালু বার করব, দেন T2 এর ভ্যালুটা যেই আমরা পেয়ে যাব সেই T2 এর ভ্যালুটা আমরা কোথায় পুট করব, H2 বার করতে। ঠিক আছে, তো এখান থেকে আমাকে শুধু এইটুকুই বার করতে দিয়েছে, আর অন্যান্য অঙ্কে কিন্তু সিওপিও বার করতে দেয়। তো এখানে যেহেতু সিওপি বার করতে দেয়নি, অঙ্কটা একটা লেন্দি হয়ে যাবে, সেক্ষেত্রে এটা এত অবধি আমরা বার করলাম। ঠিক আছে, যদি সিওপি বের করতে দেয় সেক্ষেত্রে আমি পরে অন্য ভিডিওতে আমি বুঝে দেবো। এটা খুবই ইজি, সিওপি যদি বার করতেও দেয় সেক্ষেত্রে H1 মাইনাস H4 তোমরা করবে ডিভাইডেড বাই H2 বাই H1, ব্যাস। তো H2 তো তুমি পেয়ে গেছো, H1 তোমার জানা আছে, এই আর H4 যে কেসটা রয়েছে, H4 কেসটা কার সমান হবে, H3 এর কেসের সমান হবে। আর H3 মানে হচ্ছে গিয়ে তোমার কন্ডেন্সারের যখন দেবে, কন্ডেন্সারের যে টেম্পারেচার দ্যাট ইজ 25। তো 25-এ কি এটা কি আছে, এইটা হচ্ছে লিকুইড জোনে আছে, তাই না? এই পাশটাতে লিকুইড হয়, এই পাশটা তোমার হয়ে যাবে ভেপার বা গ্যাসেস এই জায়গাটা, ঠিক আছে। আর এই জায়গাটা হচ্ছে তোমার লিকুইড। তো লিকুইডের ভি এটা হচ্ছে HF। যদি তুমি পেয়ে যাও এই পয়েন্টে, তোমার টেবিলে আছে, টেবিলটা তুমি দেখে নেবে, টেবিলে HF পয়েন্ট তুমি এই পয়েন্টে পেয়ে যাবে 25 ডিগ্রিতে। তো টেবিলে যদি আমরা একবার দেখেও নিই, 25 ডিগ্রিতে টেবিলে আছে এই যে 230 ভ্যালুটা বসালেই তোমার সব ভ্যালু পেয়ে গেলে, যেই ভ্যালু পেয়ে গেলে তুমি সিওপি তোমার বেরিয়ে যাবে। তো খুবই ইজি, তো প্রসেস হচ্ছে এটা। তো এই ম্যাথটা খুব ভালো করে প্রত্যেকে যারাই পড়ছো, তারা ডিপ্লোমা পড়ছো বা গেটের জন্য পড়ছো বা যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য পড়ছো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এই ম্যাথটি খুবই উপকারী একটি ম্যাথ, এবং এটা যদি সলভ করো অনেক কোয়েশ্চেন তোমরা কিন্তু এখান থেকে পাবে। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, বুঝতে তোমাদের সুবিধা হয়েছে। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে বা কোয়েশ্চেন থাকে, তারপরে সে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। তো আজকের জন্য এইটুকু, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।